হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো শুধু নরকই নয়, প্রাণীকে দুঃখ ভোগ করতে হয় স্বর্গেও। তা কেন স্বর্গেও তাকে দুঃখ ভোগ করতে হয়, কি জানাচ্ছে গরুড় পুরাণ? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। গরুড় পুরাণ ও বিষ্ণু পুরাণে নরক ও স্বর্গের নানান তথ্য সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। সাধারণ ধারণা অনুযায়ী আত্মাকে নরকে যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু বিষ্ণু পুরাণ বলছে স্বর্গেও ব্যক্তির দুঃখ ভোগের সম্ভাবনা থাকে। কি বলছে এই নিয়ে বিষ্ণু পুরাণ? মৃত্যুর পর আত্মার জন্য স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি ভুল কাজ করে, পাপী হয়, তারা নরকে যায়, আবার শুদ্ধ ও সাত্ত্বিক ভালো মনের মানুষেরা স্বর্গ লাভ করে। বিভিন্ন পুরাণ অনুযায়ী আত্মা যখন নরকে পৌঁছায় তখন নিজের পাপকর্ম অনুযায়ী দণ্ডভোগ করতে হয় তাদের। আবার মনে করা হয় স্বর্গে আত্মা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে। কিন্তু আপনারা কি জানেন যে এই ধারণাটা ভুল? বিষ্ণু পুরাণে শ্রী পরশর এই বিষয় উল্লেখ করেছেন। তার মতে ব্যক্তিকে শুধু নরকে যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং স্বর্গেও কষ্টভোগের আশঙ্কা থাকে। স্বর্গে ব্যক্তিকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় জানেন? বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্যক্তিকে শুধু নরকে যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং স্বর্গেও তাদের পতনের ভয় থাকে। ব্যক্তির মনে পুণ্য নষ্ট হওয়ার ভয় বজায় থাকে। পুরাণ অনুযায়ী ব্যক্তির অর্জিত পুণ্য সমাপ্ত হয়ে গেলে সেই ব্যক্তিকে পুনরায় জন্মমৃত্যুর চক্রে জড়িয়ে পড়তে হয়। অনেক সময় গর্ভে ভ্রূণ হিসাবে আসার পরেও তার মৃত্যু হয়। বিষ্ণু পুরাণে ঋষি পরশর জানিয়েছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। বাল্যাবস্থা, যুবাবস্থা, মধ্য বয়স ও বৃদ্ধ অবস্থায় এসে বা কোনো রোগের কারণে সমস্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত। নিজের জীবনদশায় ব্যক্তিকে নানান কষ্ট ভোগ করতে হয়। নিজের জীবনদশাকালে ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হতে হয়। এই দুঃখই প্রতিটি মানুষকে কুড়ে কুড়ে খায়। এর ফলে তারা অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। পুরাণ অনুযায়ী ব্যক্তির প্রিয় জিনিসগুলো তাদের দুঃখের অন্যতম কারণ। স্ত্রী, সন্তান, বন্ধু, ঘর, সম্পত্তি, ধন হারিয়ে ফেলায় ব্যক্তি অসহহীন কষ্ট ভোগ করে। শ্রী পরাশর জানিয়েছেন যে ব্যক্তিকে স্বর্গ ও নরকের চক্রে না জড়িয়ে মোক্ষ লাভের কামনা করা উচিত। ভগবত লাভের কামনা করে সেই অনুযায়ী কর্ম করার কথা বলা হয়েছে বিষ্ণু পুরাণে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো এটা দিয়ে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ।